হ্যালো বন্ধুরা, আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমি এক্সপ্লেনেশন করব কিছুদিন আগে মুক্তি পাওয়া হিরোস এ ম্যাড ম্যাক্স সাগা। মুভিটি শুরু হয় একটি জঙ্গল থেকে, যেখানে ফিউ থাকে। এখানে দেখি যে ফিউ অনেক ছোট ছিল। সে তার এক বান্ধবীর সাথে খেলতে খেলতে জঙ্গলে অনেক গভীরে চলে আসে। ফিউর বান্ধবী তাকে বলে যে তারা তাদের বসতি থেকে অনেক ভিতরে এসে গেছে, তাদের চলে যাওয়া উচিত। কিন্তু ফিউ তার কোনো কথা শুনে না এবং সামনের দিকে যেতে থাকে। একটা সময় ফিউ কয়েকজন অদ্ভুত মানুষ দেখতে পায়, যারা ডিমেন্টাসের লোক। তাদের একজন ফিউকে দেখে ফেলে এবং ফিউকে ধরে ফেলে, তারপর বাইকে করে নিয়ে চলে যায়। ফিউর মা জানতে পারলে সে তাদের পিছু নিতে থাকে ফিউকে বাঁচানোর জন্য, কারণ ডিমেন্টাসের লোক ফিউকে কিডন্যাপ করেছে। কিন্তু ফিউর মা তাদের নাগাল পায় না, কেননা ডিমেন্টাসের লোক অনেক গতিতে যেতে থাকে। রাস্তায় ফিউ পালানোর চেষ্টা করে, কিন্তু সে ছোট হওয়ায় খুব সহজে ডিমেন্টাসের লোক তাকে আবারও ধরে ফেলে। ডিমেন্টাসের সব লোক এক এক করে মারা যায়, শুধুমাত্র একজন বেঁচে থাকে, কেননা ফিউর মা পিছন থেকে গুলি করতে থাকে। কিন্তু যার কাছে ফিউ ছিল সে ডিমেন্টাসের এলাকায় প্রবেশ করে ফেলে। সে ফিউকে ডিমেন্টাসের কাছে নিয়ে যেতে চায়, কারণ সে ফিউকে যেখান থেকে তুলে এনেছে সেখানে আরো মেয়ে থাকতে পারে। ফিউ বুঝতে পারে যে তার লোকেরা বিপদে পড়তে পারে, তাই সে একটি চেইন রাইডারের গলায় পেঁচিয়ে বাইকের চাকায় লাগিয়ে দেয়, যার ফলে লোকটি নিচে পড়ে যায় আর গলায় ব্যথা হওয়ার কারণে কথা বলতে পারে না। ডিমেন্টাসের কাছে আসার পর সব কাহিনী খুলে বলে, আর ডিমেন্টাস বুঝতে পারে যে ছোট মেয়েটি অনেক সাহসী, তাই ডিমেন্টাস একটু চালাকি করে। সে ফিউকে বলে যে আগামীকাল তোমাকে তোমার বাড়িতে পাঠিয়ে দিব, তাই তাকে আজকে রাতে এখানে থাকতে হবে এবং সে যা ইচ্ছা খেতে পারে। আসলে ডিমেন্টাস চেয়েছিল ফিউ লোকেশন জানতে এবং সেখানে আরো বাকি মেয়েদের তুলে নিয়ে আসতে। ডিমেন্টাস তার দুজন লোককে বলে ফিউকে পাশে তাঁবুতে নিয়ে যেতে এবং খাবার খেতে দিতে, কিন্তু সেখানে ফিউর মা চলে আসে এবং একজনকে মেরে সে ফিউকে নিয়ে বাইকে করে পালাতে থাকে। কিন্তু ডিমেন্টাস জেনে যায়, তারপর তার সব সৈন্য নিয়ে পিছু নিতে থাকে। অবশেষে ডিমেন্টাস ফিউ ও তার মাকে ধরে ফেলে এবং তার মার কাছে জিজ্ঞেস করে তারা কোথায় থাকে, কিন্তু ফিউর মা কোনো কিছুই বলে না। আর ডিমেন্টাস রেগে গিয়ে ফিউর মাকে জীবন্ত জ্বালিয়ে দেয়, কিন্তু ফিউকে তার সাথে রাখে এবং সব সৈন্য নিয়ে সেখান থেকে চলে যায়। কিছুদিন পর ডিমেন্টাস জানতে পারে ইমমর্টাল জোর সিটাডেলের পাশে গেস্ট টাউন আছে, যেখান থেকে ইমমর্টাল জো তেল পেয়ে থাকে। তারপর ডিমেন্টাস প্ল্যান করে সে গেস্ট টাউনে আক্রমণ করবে এবং ইমমর্টাল জোর সাথে ডিল করবে। তাই ডিমেন্টাস তার সব সৈন্য নিয়ে যায় ইমমর্টাল জোর কাছে এবং ঘোষণা করে যে আজকে থেকে এই জায়গায় ডিমেন্টাস শাসন করবে। ইমমর্টাল জো তাদের উপর হামলা করে এবং ডিমেন্টাস আর তার সৈন্যরা পালাতে বাধ্য হয়। ডিমেন্টাস তার সৈন্য নিয়ে চলে আসে আর ভাবতে থাকে ইমমর্টাল জোকে হারাতে হলে তাকে আরো প্ল্যানিং করতে হবে। তারপর ডিমেন্টাস তার সৈন্য নিয়ে গ্যাস টাউনে আক্রমণ করে, কারণ গ্যাস টাউন খুবই মূল্যবান জায়গা। সকল গাড়ির জ্বালানি আসে ওই গ্যাস টাউন থেকে। তারপর ইমমর্টাল জো ডিমেন্টাসের ডিলের জন্য রাজি হয়ে যায় এবং ডিল করে যে পর্যাপ্ত জ্বালানির পরিবর্তে পানি ও খাবার সরবরাহ করবে। ডিমেন্টাস ফিউকে সাথে এনেছিল। ফিউকে দেখার পর ইমমর্টাল জো বলে এই ডিলের সাথে এসে ফিউকে নিবে। ডিমেন্টাস রাজি হয়ে যায় এবং ফিউকে রেখে চলে আসে। ইমমর্টাল জো ফিউকে তার বাকি বউদের সাথে আটকে রাখে, যেন ফিউ বড় হলে সে তাকে বিয়ে করতে পারে এবং সন্তান জন্ম দিতে পারে। ইমমর্টাল জোর বউদের অসহায় অবস্থা দেখে সে সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে যায়, আর ইমমর্টাল জোর লোকদের মাঝে থাকতে শুরু করে এবং নিজের পরিচয় গোপন করে কাজ করতে থাকে। কাজের উন্নতির জন্য সে একটা সময় তেলগাড়ির ড্রাইভার হয়ে যায়। তার কাজ তেলগাড়িকে খালি করে সিটাডেল থেকে গ্যাস টাউনে আবারও নিয়ে যাওয়া। তার সাথে একটা ছেলের পরিচয় হয় যে ফিউর ভালো বন্ধু হয়ে যায়, আর দুজনে একসাথে ড্রাইভ করতে থাকে। সবকিছুই ভালো চলতেছিল, কিন্তু ডিমেন্টাসের নজর তখনও ইমমর্টাল জো সিটাডেলের উপর ছিল এবং সে শাসন করতে চায়। ডিমেন্টাসের প্ল্যান হচ্ছে তেলগাড়ি যখন গ্যাস টাউনে আসবে তখন সে ইমমর্টাল জোর সৈন্যদের মেরে ফেলবে এবং সিটাডেলের রাজা হবে। ডিমেন্টাস প্রথমে ইমমর্টাল জোর বুলেট ফ্যাক্টরিতে আক্রমণ করে, যেখানে ইমমর্টাল জোর সকল অস্ত্র তৈরি হতো, যার ফলে ইমমর্টাল জো দুর্বল হয়ে পড়ে। যখন তেলগাড়ি গ্যাস টাউনে আসে ঠিক তখন ডিমেন্টাস আক্রমণ করে। হামলায় অনেক সৈনিক মারা যায়, কিন্তু ফিউ ও তার বন্ধু বেঁচে যায়। তারা দুজনেই ডিমেন্টাসের অনেক সৈন্য মেরে ফেলে, কিন্তু ডিমেন্টাসের অনেক সৈন্য থাকার কারণে ফিউ ও তার বন্ধু পালিয়ে যায়। ডিমেন্টাসের সৈন্যরা তাদের পিছু নেয় এবং ধরে ফেলে। ডিমেন্টাস তাদের দুজনকে তার প্ল্যান বলে। ডিমেন্টাস সিটাডেলে শাসন করতে চায়, কিন্তু ফিউ ও তার বন্ধু ডিমেন্টাসের অনেক সৈন্য মেরে তার প্ল্যানে পানি ঢেলে দিয়েছে। তাই ডিমেন্টাস তাদের সাজা দিতে চায় এবং বাইকের পিছনে বেঁধে দৌড়াতে থাকে, যার ফলে ফিউর একটি হাত কেটে যায়।
আর সে এক হাতে বাইক চালিয়ে সিটাড্রালে আসে। সিটাড্রালে এসেই সে সবকিছুই মর্টন জোকে বলে। ডিমেন্টাসের প্ল্যান হচ্ছে সিটাড্রালের একমাত্র রাজা হওয়া এবং শাসন করা। তারপরে মর্টন জো তার সৈন্য প্রস্তুত করে এবং ডিমেন্টাসের উদ্দেশ্যে বের হয়। তারপর ফিউ তার হাত ঠিক করে নেয় এবং কাটা হাতের পরিবর্তে লোহার হাত লাগিয়ে নেয়, যা নর্মাল হাতের মতোই কাজ করে। ফিউ একটি গাড়ি নিয়ে ডিমেন্টাসের দিকে যেতে থাকে। সুযোগ বুঝে ডিমেন্টাস পালাতে থাকে। তার সাথে আরো 4 জন ছিল, আর তারা সবাই পালাতে থাকে যেন তাদের জীবন বেঁচে যায়। ফিউ খুব তাড়াতাড়ি গিয়ে তাদের পিছু নেয় এবং বাকি 4 জনকে মেরে ফেলে। সর্বশেষ ফিউ ডিমেন্টাসকে বন্দি করে তার হাত পা বেঁধে দেয়। ডিমেন্টাস জিজ্ঞেস করে ফিউ কেন এত অত্যাচার করছে। ফিউ বলে যে সে তার মাকে মেরেছে। ডিমেন্টাস বুঝে যায় ফিউ সেই মেয়ে যাকে সে ছোটবেলায় পেয়েছিল। তারপর সিন শিফট হয়ে দেখায় ফিউ ডিমেন্টাসকে মারেনি, বরং তাকে মাটিতে আটকে রেখে তার উপর গাছ লাগিয়ে দিয়েছে যেন ডিমেন্টাস কষ্ট করতে করতে মারা যায়। এখানে মুভিটি শেষ হয়। মুভিটি ম্যাড ম্যাক্স মুভির পূর্বের কাহিনী, যেখানে ফিউরিয়াসের ছোটবেলার কাহিনী দেখানো হয়েছে। এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দিবেন। ধন্যবাদ।